দায়িত্ব এসএসসিকে নিতে হবে, তার কারণ এসএসসি পরীক্ষা নিয়ামক সংস্থা, এই সরকারি সংস্থার উপর ভরসা করে এত ছেলে মেয়ে তারা পরীক্ষা দিয়েছিলেন এবং যারা চাকরি পেয়েছিলেন, যোগ্যতার সঙ্গে যারা চাকরি পেয়েছিলেন, তারা মনে করেননি যে কোনো দিন তাদের চাকরি চলে যেতে পারে। তার কারণ তারা একটা সরকারি সংস্থার উপর ভরসা করে চাকরি পেয়েছিলেন, তাই সেইখানে ভরসা করে পরীক্ষা দিয়েছিলেন। ফলে এই প্রশ্ন উঠছে যে এসএসসি এক্ষেত্রে কারা যোগ্য, তাদের তালিকা কেন পরিষ্কার করে দিতে পারছে না, এবং এই ব্যাপারে এসএসসিকে কেন সিবিআইয়ের ওপর ভরসা করতে হচ্ছে, যে সিবিআই গাজিয়াবাদে রেড করে সেখানে সেই যে ওএমআর সিট যাদেরকে দেওয়া হয়েছিল পরীক্ষা নেওয়ার দায়িত্বে, তারা আর একটা সংস্থাকে দিয়েছিল, সেই সংস্থার একজন আধিকারিক তার বাড়ি থেকে উদ্ধার করা কম্পিউটারে হার্ড ডিস্ক, সেখান থেকে ওএমআর সিটের যে কপি পাওয়া গেল, একমাত্র সেই কপির ওপর ভরসা করা যায় কিনা তা নিয়েই তো প্রশ্ন উঠে গেছে তদন্তে। তার কারণ ওই ওএমআর সিটের ওপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় ছিল না, কিন্তু সেই ওএমআর সিটগুলোর ওপর ভরসা করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ফলে এই সিবিআইয়ের ওপর এসএসসিকে নির্ভর করতে হবে কেন? এসএসসি তো পরীক্ষা নিয়েছিল, তাদের কাছে তো ওএমআর সিট থাকবে, নাহলে ওএমআর সিটের স্ক্যান কপি থাকবে এবং তার যথাযথ মূল্যায়নের তালিকা থাকবে। এসএসসি তাহলে সেটা কেন দিতে পারছে না? তার কারণ 1 বছরের মধ্যে ওএমআর সিট নষ্ট করে ফেলা হয়েছিল এবং তাতে ওএমআর সিটের কোনো স্ক্যান কপি রাখা হয়নি। কেন এই প্রশ্ন উঠছে? এই প্রশ্ন উঠছে যে তাহলে এটাও কি একটা ওই দুর্নীতির পার্ট ছিল? এটাও কি পরিকল্পিতভাবে ওই দুর্নীতিটাকে করার জন্যই ওএমআর সিটের কোনো স্ক্যান কপি না রেখে ওএমআর সিটগুলো 1 বছরের মধ্যে নষ্ট করে ফেলা হয়েছিল? আজকে যদি ওএমআর সিটের কপি থাকতো বা স্ক্যান কপি থাকতো, তাহলে তো যোগ্য চাকরি প্রার্থীদের এই পরিস্থিতির মধ্যে পড়তে হতো না। এই প্রশ্ন উঠছে যে এসএসসি নিজে তারা কপি স্ক্যান কপি না রেখে তারা কেন বারবার এইটা নিয়ে সিবিআইয়ের ওপর এসএসসিকে ভরসা করতে হয়েছে, এই প্রশ্ন উঠছে। এবং সেই সঙ্গে সঙ্গে আমি তোমাকে বলছি যে এই যে দুর্নীতি হয়েছে এবং যেখানে এসএসসি এত ইতস্তত করছে, তুমি দেখেছো যে ইডি যে রেড করেছিল পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে, যে রেডের পর ইডি গ্রেপ্তার করেছিল, সেখানে 50 কোটি টাকা উদ্ধার হয়েছিল। তারপরে জানা যায় যে এই শিক্ষা নিয়োগ দুর্নীতিতে রীতিমতো এজেন্ট নিয়োগ করে চাকরি দেওয়া হয়েছিল লোকজনকে, মোটা টাকার বিনিময় হয়েছিল। এই টাকার ভাগ কার কার কাছে পৌঁছেছিল, কোথায় কোথায় পৌঁছেছিল, তার জন্যেই কি এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং তার জন্যেই কি যোগ্য অযোগ্যদের আলাদা করে চিহ্নিত করা গেল না? কারণ অযোগ্যদের আলাদা করে প্রত্যেককে চিহ্নিত করে যদি রাজ্য সরকার আগেই চাকরি থেকে বাদ দিয়ে দিত, তাহলে পরে তো এই পরিস্থিতির মুখোমুখি হয়তো আজকে হতে হতো না। সেক্ষেত্রে কোথায় রাজ্য সরকারে বাদ ছেড়েছিল? এই সমস্ত প্রশ্ন আজকে বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে।